बजर तार लगतो এসে আমার কঠিন বুকে আমি নদী হয়ে বয়ে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তোরে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তোরে দিবানিশি করতাম তার দিবানিশি করতাম তার কদম জিয়ারত আমি যদি আরব হতাম মদিনারি পথ মা ফাতেমা খেলতো এসে আমার থনি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচিত আমার বক্ষে সে হাসান হোসেন হেসে হেসে নাচিত আমার বক্ষে সে চোখে আমার বইত নদী চোখে আমার বইত নদী পেশে নিয়া মতে আমি যদি আরব হতাম মদিনারি পথ এই পথে মোর চলে যেতেন এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামা'i ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالت آتينا طائعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محترم صدر محفل মুআজ্জিজ উলামায়ে কেরাম, মুআজ্জম হাজিরানি মাহফিল,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাত্র আয়াত, সূরা হামিম সেজদার 11 নম্বর আয়াত। এটা বলতে গেলেই অনেক আয়াত আরও এসে যাবে। আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওয়ান আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা অতঃপর সুম্মাস্তাওয়া, তার মানে কি এর আগে অনেক ঘটনা ঘটেছে। এই মহাবিশ্ব সৃষ্টির শুরু যখন থেকে আল্লাহ তাআলা যখন এই কথাটা বললেন সুম্মাস্তাওয়া, তার মানে সুম্মা মানে পরে, এর আগে তো অনেক ঘটেছে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আকাশ এবং জমিনকে, ইলাস সামাই ওয়াহিয়া দুখানুন, আকাশ এবং পৃথিবীকে। আকাশ এবং পৃথিবী ছিল উতপ্রুতভাবে জড়িত, একত্রিত অবস্থায়, বিজড়িত অবস্থায় ছিল, মিশ্রিত অবস্থায়, ধূম্রকুণ্ডলীর আকারে, ধোঁয়ার আকারে ছিল। এই ধূম্রকুণ্ডলীকে, অর্থাৎ যেখানে তখন এটা সৃষ্টি হয় নাই, পৃথিবী না, সূর্য না, অন্যান্য গ্রহ না, এই সৌরজগৎ, অন্যান্য মহাকাশ আল্লাহ সৃষ্টি করে যাচ্ছেন। কিন্তু এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা এটা বলছেন, আবার আগে যা ঘটিয়েছেন সেগুলি আগে অন্য আয়াত আছে। কিন্তু এই সময়টার মধ্যে যখন পৃথিবী এবং আমাদের সৌরজগতের মধ্যে যে সূর্য, মধ্যমণি এবং অন্যান্য গ্রহ এবং তৎসহ পৃথিবী, এই সবগুলি একত্রিত অবস্থায় জড়াজড়ি করেছিল। এটা পিণ্ডের আকারে, পিণ্ড নয় মানে ধূম্রকুণ্ডলীর আকারে, ধোঁয়া। তখন আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী এবং পৃথিবীকে বললেন তোমরা আসো আমার সামনে, আমার সামনে এসো, আমি অপারেশন করব তোমাদেরকে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তোমরা আমার সামনে আসো, আমি তোমাদেরকে অপারেশন করে আলাদা করে ফেলবো, ব্যবচ্ছেদ করব। তখন তারা কি উত্তর দিছিলেন? ক্বালাতা আতাইনা তাইঈন। তারা উভয়ে বলল আমরা আসিলাম বাধ্য হইয়া, আমরা স্বেচ্ছায় আসিলাম, তোমার যা খুশি, যেভাবে খুশি সেভাবে আমাদেরকে অপারেশন করে তুমি আলাদা করে ফেলো। অর্থাৎ পৃথিবীর জায়গায় পৃথিবী স্থাপন করো, আকাশের জায়গায় আকাশ রাখো। কথা বুঝতেছেন তো? এখন এই সম্পর্কে এর পরবর্তী যে আয়াতটা আছে সেখানে আল্লাহ তাআলা বলছেন অতঃপর আল্লাহ তাআলা 2 দিনে সপ্তাকাশ নির্মাণ করলেন, 2 দিনে 7 আকাশ নির্মাণ করলেন। এটা হলো হামিম সেজদার 12 নম্বর আয়াত। 2 দিনে সপ্তাকাশ নির্মাণ করলেন এবং প্রতি আকাশে বিধান ব্যক্ত করলেন। বুঝলেন খুব কথা? প্রতিটা আকাশে বিধান, কিভাবে এই সৌরজগৎ সহ তাবৎ মহাবিশ্ব চলবে, তিনি সেই বিধান ব্যক্ত করলেন। এই আকাশ সম্পর্কে আরো আয়াত আছে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সূরা নাবার 12 নম্বর আয়াতটা দেখেন। আমি তোমাদের মাথার উপরে, তোমাদের ঊর্ধ্বে সুদৃঢ় 7 আসমান নির্মাণ করেছি। আকাশ নির্মাণ কিন্তু অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না, এই যে তোমাদের ঊর্ধ্ব দেশে আমি মহাকাশ নির্মাণ করেছি, আকাশ মণ্ডলী নির্মাণ করেছি, তা বেশি কঠিন। নিশ্চয়ই আকাশ নির্মাণ বেশি কঠিন। আমি সে আলোচনা এখন আর যাচ্ছি না। এটা বিধান ব্যক্ত করছেন আল্লাহ তাআলা, প্রতি আকাশে বিধান ব্যক্ত করছেন। অর্থাৎ আয়াতের সাপোর্টে আরো আয়াত আছে। এখন সেই বিধানগুলি যে আল্লাহ তাআলা এঁটে দিয়েছেন প্রত্যেকটা আকাশে, সেই বিধান মতে আমরা সকলে নিয়ামত, অর্থাৎ আল্লাহ তাআলা যা ভোগ সামগ্রী আমাদের জন্য দিয়েছেন সেই সবগুলি আমরা পেয়ে থাকি। দেখুন, এবার আমরা ধর্মটাকে নিয়ে না বুঝলে কিন্তু এটা হবে না। ইসলাম সম্পর্কে যদি কিছু না বোঝা হয়, মৌলিক বিষয়, তাহলে এটা বোঝা যাবে না।
আসলে সব কিন্তু মহাবিশ্ব আল্লাহ তাআলা চালু রাখছেন, চালু রেখেছেন কোন নিয়মে? ইসলামিক নিয়মে। প্রত্যেকটাই কিন্তু ইসলামিক নিয়ম, সব কিছুই ইসলামী নিয়মে চলে। আর ইসলাম কথার অর্থ হলো সলম সিলমুন, মূল শব্দ থেকে উদ্গত, আর সেটার অর্থ হলো শান্তি শৃঙ্খলা। সেই শান্তি এবং শৃঙ্খলার মধ্যেই আত্মসমর্পণ করা, এটা হলো মূল কথা। বলুন তো দেখি, ধর্মের মূল শব্দ আরও আছে কিনা? ধর্ম যে আমরা বলি, সব কিন্তু ধর্ম না, কতগুলি আছে আচার অনুষ্ঠান। ধর্ম একটাই, ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, শুরু থেকেই এবং শেষ পর্যন্ত। তাহলে আমরা ধর্ম যদি বলি, একটা লোক যদি আরেকটা লোককে বলে লোকটার কোনো ধর্ম নাই, কথা খেয়াল করবেন। আর একজন বলল ওই লোকটাকে উদ্দেশ্য করে, লোকটার স্বভাব ভালো না। পাইলাম আর একটা শব্দ, কি? স্বভাব। ধর্মের আর একটা প্রতিশব্দ, প্যারালেল শব্দ পাইলাম, স্বভাব। আর একজন বলল লোকটা ভালো প্রকৃতির নয়, তাহলে কি পাইলাম? প্রকৃতি। আর একজন বলল লোকটা ভালো আচরণ করে না, কি পাইলাম? আচরণ। আর একজন বলল লোকটা কোনো গুণই নাই, গুণাবলী। আচ্ছা, তাহলে দেখেন তো মোটামুটি কি পাইলাম? প্রকৃতি, স্বভাব, আচরণ, গুণাবলী ইত্যাদি। তাহলে ধর্মের সাথে এই শব্দগুলি আছে, প্রতিশব্দগুলি আছে। এখন এই শব্দগুলি এসেছে এ কারণেই এসেছে যে ধর্মটার সাথে আমাদের পরিচালনা পদ্ধতিকে আল্লাহ তাআলা প্রত্যেকটা আকাশের বিধানের সঙ্গে এঁটে দিয়েছেন, বিধানের সঙ্গে এঁটে দিয়েছেন। এই জন্য বলা হয় এই প্রকৃতির মধ্যে এঁটে দিয়েছেন। এটার নাম হলো প্রকৃতির ধর্ম, ন্যাচারাল রিলিজিয়ন। এই ধর্মটার নাম হলো ন্যাচারাল রিলিজিয়ন বা রিলিজিয়ন অফ নেচার, প্রাকৃতিক ধর্ম। আর আরবিতে বলে ফিতরাত, ফিতরাতের ধর্ম। দেখুন ফিতরাত কেন হলো ফিতরাতের ধর্ম? বলুন তো দেখি, একজন নারী যখন সন্তান প্রসব করে, সে প্রসব বেদনা অনুভব করে, যতটুকু কষ্ট অনুভব করে একটা অমুসলিম নারী সন্তান প্রসবের সময় কি একই কষ্ট অনুভব করে না? নিশ্চয়ই করে, একই। আপনি একটা ফল খেলেন, আপেল, মুসলমান খাইলে যে স্বাদ পাবে, একটা অমুসলিম খেলে একই স্বাদ পাবে। যে কোনো ফল বা যে কোনো পানীয়, যে কোনো খাদ্য একই স্বাদ। দুইটা ছেলে, একটা মুসলিম আর একটা অমুসলিম, ধরুন দুইটা ছেলের বয়স একই, বন্ধু মানুষ। দুইটা ছেলে হাড় ভেঙে গেল অ্যাক্সিডেন্টে, হাত ভেঙে গেল। হাতটা চাপ দিয়ে দুপাশে দুইজনকেই মানে এনে চটি লাগিয়ে বা ব্যান্ডেজ করে প্লাস্টারিং করে যা করে আর কি করে সেটা ছেড়ে দিলেন। এখন কি হবে? যে মুসলিম তার হাড় কি জোড়া লাগবে, আর ওরটা কি লাগবে না? ওরটা তো লাগবে। তাহলে কি হলো? একই জিনিস, ওই প্রকৃতির নিয়মের মধ্যে দুইজনে পড়ে গেছে, সবাই পড়ে গেছে একই প্রকৃতির নিয়মে। আল্লাহ তাআলা এই নিয়মগুলি প্রকৃতির মধ্যে বেঁধে দিয়েছেন। ধরা যাক 3 খণ্ড ভূমি, একজন নাস্তিক কাফের, যে কুফর করে, অস্বীকার করে, সে হলো নাস্তিক বা কুফর। একটা নাস্তিকের 1 খণ্ড ভূমি বা কাফেরের, একজন মুসলমানের 1 খণ্ড ভূমি, পাশাপাশি আরেকজন মুশরিকের, একজন মুশরিক, একজন মুমিন, আর একজন নাস্তিক পুরাপুরি। মুশরিক যে যারা শিরক করে যারা। আচ্ছা, এখন এই 2 জন মুমিন ছাড়া বাকি যে 2 জনের ভূমি, তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে, আগাছা দূর করে, ফসল বপন করে, সেচ দেয়, কীটনাশক দেয়, সার দেয়, যাবতীয় পরিশ্রম চর্চা সে করে যাচ্ছে। কিন্তু যিনি মুমিন মুসলমান, তিনি ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করছেন, জিকির করছেন, তিনি ওই জমিনের আশেপাশে যান না। আর বলতেছেন, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, বেষ্টনটা পরে হবে, আস্তে আস্তে কথার মধ্যে এসে যাবে। বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ তুমি আমার এর মধ্যে ফসল দাও। বলুন তো দেখি, তার জমিনে কোনোদিন ফসল হবে না জঙ্গলে ভরে যাবে? জঙ্গলে ভরে যাবে।
সরি, তার মানে এখন আবার এটা বলতে পারবেন না যে সে রিজেক্ট পাবে না। সে যদি আসলে আল্লাহ হয়ে থাকে, হয়তো এই জমিনটা চাষ করে নাই, হ্যাঁ, অলস বসে আছে, কিন্তু অন্যভাবে তার রিজিক আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রিজিক কারো বন্ধ করেন না, কোনো না কোনোভাবে দিবেন, হয়তো তার ব্যবস্থা আছে অন্য যে কোনোভাবে। কিন্তু এই জমিনের মধ্যে আপনি যতই এর আশেপাশে জিকির করেন, দোয়া করেন, যে পর্যন্ত পরিশ্রম তাদের মতো করে না করবেন, সেই পর্যন্ত কিন্তু ফসল হবে না। তাহলে দেখুন, ওই যে দুইজন, এই দুইজন অমুসলিম বা নাস্তিক বা মুশরিক, তারা কিন্তু পরিশ্রম করে ফসল পেয়েছে। পরিশ্রম করে যখন ফসল পেয়েছে, তখন আর উনি যে এই জমিন থেকে ফসল পেলেন না, এটার বেশ কমটা কি হলো? আল্লাহ তাআলা বঞ্চিত করলেন না। অর্থাৎ পরিশ্রম, মেধা, হাত পা চালনা করা, এইগুলি করলে পরে যে আকাশ থেকে যেভাবে নেমে আসে রিজিক, নিয়ামত, এই সব কিছু কিন্তু সবাই পেয়ে যায়। আর যদি এটা যদি না হতো, তাহলে তো মুমিনদেরকে বেছে বেছে আল্লাহ তাআলা নিয়ামত দিতেন, তাহলে তারা মুসলিমদেরকে দিতেন না। অথচ নিয়ামত তো বেশি করায় তারা, তাই না? ও মুসলিমরাই তো নিয়ামতটা বেশি করায়, বেশি অন্বেষণ করে, বেশি তালাশ করে। এই হলো কথা। এখানে আমরা তফাৎটা বুঝতে পারলাম। তাহলে অস্বীকার করলো না। এই যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, অথচ একজন এই মুমিন যদি আবার সেখানে পরিশ্রম করে এবং আল্লাহর কাছে যদি নির্ভর করে যে আল্লাহ আমি আমার কাজ করেছি, ওরা কিন্তু বলল না কিছু, তাদের কোনো ভগবানকে ডাকলো না, একজনকে কেউ ডাকলো, আর একজন কাউকে চিনেই না, আল্লাহ বলে কাউকে চিনেই না, কোনো ঈশ্বর নাই তাদের কাছে। এখন উনি ফসল বপন করে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, মনে মনে হোক, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে হোক, ঘরে বসে হোক, মসজিদে হোক, আল্লাহ দোয়া করলো, আল্লাহ আমি আমার কাজ করেছি, তোমার ফসল দেওয়ার মালিক তুমি। এই যে হলো আল্লাহ নির্ভরতা, দুইয়ের মধ্যে তফাৎ হয়ে গেল। এখন এই দুইয়ের তফাৎ, সে দুইজন করলো স্বীকার, একজন করলো স্বীকার। তফাৎটা এখানে তাহলে বুঝতে পেরেছেন। তাহলে নিয়ামত দেওয়ার যে কতগুলি স্তর আছে আল্লাহ তাআলা আকাশে স্থাপন করেছেন, সেই থেকে নিয়ামত মানুষে অন্বেষণ করে করে পায়। আল্লাহ তাআলা কারো রিজিক সেভাবে বন্ধ করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কত উত্তম স্রষ্টা, তিনি নিজেই বলেছেন। এখন ধরা যাক আমরা তো এইটুকু অন্তত বুঝলাম, তাহলে কি হবে যে অস্বীকার করলো? তার কি হবে? তার এটাই হবে যে সে যে অস্বীকার করলো, এত নিয়ামত ভোগ করলো, তো কাউকে চিনলো না, কে দিল, কোত্থেকে আসলো, কিভাবে আসলো। এটা একটা কিছু উপমা আমরা দিব। উপমাটা এইভাবে ধরতে পারেন, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ি না, শ্বাসে কি টানি? অক্সিজেন, আর ফেলি কি? কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যে দূষিত পদার্থ বেশি, ঠিক আছে? রাতের বেলায় কিন্তু নিষেধ আছে গাছের তলে অবস্থান করা বা ঘুমানো। কেন? ওই কার্বন ডাইঅক্সাইড ভারী গ্যাস, তো গাছের নিচে জমা হয়, কারণ সূর্য তখন থাকে না, এটা ভারী হয়ে যায়, ভারী হয়ে জমা হয়ে যায়। পরের দিন যখন সূর্য উঠে, তখন এটা সূর্যের তাপে পাতলা হতে হতে গাছের ফাঁকে ফাঁকে, পাতার ফাঁকে ফাঁকে এটা চলে যায় গ্যাসটা। সূর্যের কিরণে দেখেন আল্লাহ তাআলা, বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে যে যখনই সূর্য কিরণ দেয়, সূর্যের কিরণে গাছ তো মূল থেকে রস তুললো, একেবারে খনিজ পদার্থ সমেত সব রস পাতা পর্যন্ত পৌঁছালো আছে, কিন্তু খাদ্য এখনো তৈরি, এটা শুরু হয় না, শুরু হওয়া শুরু এখন মাত্র হলো। ওই সূর্যের কিরণে গাছের যে সবুজ অংশে ক্লোরোফিল, এইটা সূর্যের কিরণে উদ্দীপ্ত হয়, স্ফীত হয়ে যায়। আমরা বুঝি না, দেখি না, স্ফীতি দেখা যায়, মেশিন ধরলে, যন্ত্র ধরলে দেখা যায় সেই স্ফীতি। সেই স্ফীতি মানে উদ্দীপ্ত হওয়াটা করে কি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যে এখন আছে,
এইটার সঙ্গে ওই যে গৃহীত খাদ্য রস যেটা আনলো এটার সঙ্গে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া ঘটিয়ে এখানে খাদ্যের মজুদ কুশে কুশে, পাতার কুশে কুশে খাদ্যের মজুদ করে দেয় আল্লাহ তাআলা। কয়েকদিন পরে দেখবেন যেটা ফুল মুকুল মঞ্জুরিত হয়ে গেছে, কিভাবে বেরিয়ে যাচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই একটা উদাহরণ। আচ্ছা, আপনি আরেকটা উদাহরণ দিতে পারেন। ধরুন নাইট্রোজেন গ্যাস বাতাসের মধ্যে সবসময়, আমি কোরআনে আয়াত বলবো, নাইট্রোজেন গ্যাস সবসময় 78 ভাগ নাইট্রোজেন আকাশের মধ্যে সবসময় বিদ্যমান থাকে, সবসময় থাকে। এখন উদ্ভিদ তো নাইট্রোজেন ছাড়া বাঁচে না, আমরাও নাইট্রোজেন উদ্ভিদ থেকে খাই। উদ্ভিদ মুথা থেকে তার শিকড় দিয়ে তার নিজের কাছে গ্রহণ করে। আবার পশু পাখি তারাও খায়, তারা আবার মলমূত্র ত্যাগ করে, সেখান থেকে নাইট্রোজেন আবার বাতাসে ছড়ায়, আবার জমিনেও বিছিয়ে যায়। এখন ধরুন আকাশে মেঘ সৃষ্টি হইল, সূর্যের কিরণে বাষ্প হইল, আবার শীতল হইল, মেঘ সৃষ্টি হইল, মেঘ ফেরেশতারা দৌড়ালো। ফেরেশতার কথা এখন বাদ দিলাম, কারণ আমি বিজ্ঞানের কথা বলছি। মেঘে দৌড়ায় না, মেঘমালা। একটার সঙ্গে যখন আরেকটা ঘষা লাগে, দেখুন আল্লাহর কুদরত শক্তিটা কি। ঘষা লাগে তখন বিদ্যুতের একটা চমক হয়, মনে হয় যে চোখের পর্দা ছিঁড়ে যাবে, চোখ ঝলসে যাবে। একটা চমকের সাথে সাথে বাতাসের মধ্যে ফাটল ধরে, নাইট্রোজেন আছে বাতাসের মধ্যে, ফাটল ধরে। ফাটল ধরার সঙ্গে সঙ্গে যেই শব্দটা হয়, বজ্রপতনের শব্দ, বজ্রপাতের শব্দ, কান ফাটা আওয়াজ, শব্দের সঙ্গে সঙ্গে নাইট্রেট যৌগ স্তরে স্তরে স্তূপাকৃতি হয়ে যায় প্রত্যেকটা জায়গার মধ্যে। বাতাসে যে বৃষ্টিটা হয়, বৃষ্টির পানির মধ্যে, বৃষ্টির ফোঁটার মধ্যে ভর করে ওই নাইট্রোজেনটা জমিনের মধ্যে পড়ে। দেখুন বৃষ্টির পানির কিন্তু ক্ষমতা খুব বেশি, খুব শক্তিশালী। আমরা যে পানি ব্যবহার করি সেচ কার্যে, সেই পানির চাইতে বা নিচের পাতালের পানির চাইতে বৃষ্টির পানির শক্তি কিন্তু খুব বেশি, কারণ এটার মধ্যে নাইট্রোজেন আছে। নাইট্রেট যৌগ সৃষ্টি হয়, ওই নাইট্রেট যৌগটা বৃষ্টির ফোঁটার মধ্যে ভর করে জমিনে চলে আসে। জমিনে আসে ব্যাকটেরিয়া, নাম তো শুনছেন, আমরা ব্যাকটেরিয়া আক্রান্ত হই, ভাইরাসে আক্রান্ত হই। সেই ব্যাকটেরিয়া 1 চামচ ভাইরাস, 1 চামচ আর মাঝারি সাইজের একটা চামচের মধ্যে যদি ওই 1 চামচ মাটি রাখেন, 1200 কোটি ভাইরাস আছে। যখনই জমিনে ওই নাইট্রেট যৌগ পড়লো, এটা গ্রহণ করলো ওই ভাইরাস। ভাইরাসে গ্রহণ করার সাথে সাথে সে মিথস্ক্রিয়া, অর্থাৎ তার ক্রিয়া অ্যাকশন শুরু হয়ে গেল। আবার সেই ব্যাকটেরিয়া বাতাস থেকেও সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে, একেবারে করে এমনভাবে মাটির মধ্যে গাছের মুঠা, ওই যে ছোটো ছোটো শিকড়, এর মধ্যে একেবারে নাইট্রোজেন ধরায় দেয়, নাইট্রোজেন ধরায় দেয়। যেমন বাচ্চার মুখে তার মায়ের স্তনের বুটা ধরিয়ে দেয় যে নেওয়াবার চুষ দুধ টানে, ঠিক এভাবেই ওই উদ্ভিদের গোছা বেশ সুন্দরভাবে একেবারে পাতা পর্যন্ত এই নাইট্রোজেন টেনে টেনে আবার পৌঁছায়। এই প্রক্রিয়াটা চলতেই থাকে, এটা রিসাইক্লিং হয়, পুনঃ প্রক্রিয়া এটা চলতেই থাকে। তাহলে কয়টা জিনিস কাজে লাগলো? আকাশের বজ্রপাত, বিদ্যুতের চমক, মাটির ব্যাকটেরিয়া, নাইট্রোজেন গ্যাস, মানুষের মলমূত্র, পশুর পচা দুর্গন্ধযুক্ত ধ্বংসাবশেষ জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এমন কোনো জিনিস নাই যে কাজে লাগলো না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এনে কি বলছেন? আর যাহারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশ এবং পৃথিবী সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদেরকে বলা হবে। তাদের কি বলে? আর বলে, তারা বলে চিন্তা ভাবনা করার পরে বলে,
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে প্রভু মহান রব, তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো নাই, কোনো বাতিলযোগ্য জিনিসই সৃষ্টি করো নাই। দেখলেন কথা, কোথায় কি কাজ হয়। মৃত্যু তো যে কোনোভাবে হতে পারে, ঠাডায় মরে, বলতে পারেন যে ঠাডায় তো মানুষ মরে বজ্রপাতে, থান্ডার বোল্ট, কিন্তু উপকারটা কত পার্সেন্ট আর মৃত্যুটা কত পার্সেন্ট। পানিতেও তো মানুষ মরে, আগুনে পুড়েও মরে, ভূমিকম্পে মরে, কোনভাবে অ্যাক্সিডেন্ট, গাড়ির অ্যাক্সিডেন্টে মরে, কোনভাবে মরে না, মৃত্যু আসলে ওটা হবেই। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা যে কমনলি সকলের জন্যই, যে কমন রিজিক যেভাবে আসবে সকলের জন্যই আল্লাহ তাআলা সমভাবে বন্টন করে দিয়েছেন। এখানে কেউ রদ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহর অনুগ্রহ রদ করার মতো ক্ষমতা কারোরই নাই। যখন অনুগ্রহ করে আল্লাহ সকলের জন্যই করে, কারোরটাই উনি বন্ধ রাখেন না। তাহলে দেখুন, যারা এই এত কিছু জানার পরেও, এত রিসার্চ করার পরেও, এত বুম, এত কিছু, মানুষ মারার যত রকম যন্ত্রপাতি অস্ত্রপাতি তৈরি হয়েছে সব কিছুই, কিন্তু এই ব্যাপারে চিন্তা ভাবনাটা করতেছে না। যেখানে আল্লাহ বলছে দেখো আমি কিন্তু বাতিলযোগ্য কোনো জিনিসই তৈরি করি নাই। তোমার রিজেক্ট, তোমার নাইট্রোজেন চক্র, তোমার পানি চক্র, তোমার ফটোসিনথেসিস যে চক্র, সালোক সংশ্লেষণ, তারপরে সিম্বায়োসিস, মিথস্ক্রিয়া, এই যে এই অবস্থায় আমি দিলাম তোমরা পাচ্ছ, কিন্তু তোমরা আমার দান বা অনুগ্রহ স্বীকার করছো না। তাহলে তাদেরকে কি বলা হবে? তাদের অবস্থাটা কি হবে? স্বীকার করলো না। আল্লাহ কিন্তু, আল্লাহর উপর দোষ নাই, উনি কিন্তু দিয়ে দিয়েছেন সবাইকে। বরং এখানে মুসলমানদের জন্য স্পেশাল ব্যবস্থাও করেন নাই। যদি করতেন আমাদের নবীজির জন্য করতেন, উনি ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে থাকতেন না, সবার আগে নবীজিকে দিতেন। মাসের পর মাস, এমনও দিনকে 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত ঘরে চুলো পর্যন্ত ধরাতে পারেন নাই, এমনও তো দিন গেছে। কিন্তু আল্লাহ তাআলা বেছে বেছে কোনো মুমিন বান্দাকে আলাদাভাবে রিজেক্ট দেন না। এটা হলো কথা। এখন তাদের জন্য তাহলে কি হবে? এই যে অস্বীকার করলো, এটা ঘটনাটা কি? তাদের অবস্থাটা কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিন নার। কি বলছেন? সূরা আপনার নিসা, সূরা নিসার 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিন নার। যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার নিদর্শনকে যারা, আয়াত মানে কি? আয়াত কথার অর্থ নিদর্শন। আমার নিদর্শনকে যারা অস্বীকার করে তাদেরকে সরাসরি আগুনে নিক্ষেপ করা হবে, নার তথা আগুনে নিক্ষেপ করা হবে। ছাড় নাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না, এটা সোজা কথা না। এইভাবে শাস্তি দেওয়া হবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন। সূরা আরাফের 40 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং অহংকার করে সে বিষয়ে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু, আমার আয়াতকে তো অস্বীকার করলো এবং অহংকার করলো সে বিষয়ে, তাদেরকে কি হবে? লাহুম আবওয়াবুস সামায়ে, আকাশের কোনো দরজা তাদের জন্য খোলা হবে না। কোরআনের আয়াত তো, এটা তো আমার বানানো না। সূরা আরাফের 40 নম্বর আয়াত দেখতে পারেন। বাব মানে দরজা, আবওয়াব বহুবচন, দরজা সমূহ।
আকাশের কোনো দরজাই তাদের জন্য খোলা হবে না, কারণ এত সুযোগ, এত অবহেলা। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। তারা ততক্ষণ পর্যন্ত, আকাশে কোনো দরজা তো খোলা হবে না, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র পথ দিয়ে উটকে ঢোকানো হয়। বাপরে, কত বড় কথা! চিন্তা করছেন? আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথাটা বলেছেন। সুয়ের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করানো, এই মিসাল, এই উদাহরণটা আল্লাহ দিয়েছেন যে এই কাজ শেষ না করা পর্যন্ত। তার মানে এটা না যে আল্লাহ তাআলা উটকে আসলেই সুয়ের ছিদ্রপথ দিয়ে প্রবেশ করবেন, আসলে কিন্তু তা না। এটা প্রতীকী এবং হুমকি এমনভাবে দিচ্ছেন, অর্থাৎ তাদের জন্য জান্নাতটা এতই কঠিন হবে যে একটা উটকে সুয়ের ছিদ্রপথ দিয়ে পার করাতে গেলে যে পরিশ্রম, যে কষ্ট, বেদনাদায়ক, ঠিক তাদের জন্য এমনই বেদনাদায়ক হবে সেই জান্নাতে প্রবেশ করা। উট কি অপরাধ করেছে? উট মরুভূমির বিস্তীর্ণ বালুকা রাশি, মাসের পর মাস মানুষে বোঝা টেনেছে, মরুভূমি তপ্ত বালুকা রাশি পার হয়েছে, বোঝা টেনেছে, মানুষ টেনেছে, নিজের দুধ দিয়েছে মানুষে পান করার জন্য, শরীরে গোশত দিয়েছে খাওয়ার জন্য, কি না দিয়েছে। সেই উটকে কি আল্লাহ তাআলা সুয়ের ছিদ্রপথ দিয়ে পার করাবেন? আল্লাহ কি এটা বলেছেন? আল্লাহ এটা উপমা দিয়েছেন যে তাদের জন্য এমন অবস্থা হবে যে সুয়ের ছিদ্র পথ দিয়ে উটকে পার করালে যে অবস্থা হবে, সংকটাপন্ন, মহা সংকটাপন্ন অবস্থা হবে, ঠিক তাদের জন্য সেই দিন একই অবস্থা হবে যারা অস্বীকার করে। তাদেরকে কি উঠানো হবে না? নিশ্চয়ই তাদেরকে উঠানো হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বারও সৃষ্টি করবেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাহা খুশি তাহাই করিয়া ছাড়েন। যদি সময় পাই সম্মুখে বলবো, দেখবেন বাস্তব প্রমাণ পাবেন ইনশাআল্লাহ, যদি সময় পাই, নাহলে তো শেষ। আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বারও সৃষ্টি করবেন। আল্লাহর পক্ষে এই, আল্লাহ কোনো কিছুই তার পক্ষে যে মানে কঠিন কিছুই না, যাহা খুশি তাহাই তিনি করিয়া ছাড়েন। ফাআলুল লিমা ইউরিদ। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মাল্লাহু ইউঈদু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। কি বলছেন? তারা কি দেখে না আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির সূচনা করেন, আবার তিনি সৃষ্টি করেন? এটা আল্লাহর পক্ষে সহজ, আল্লাহর পক্ষে সহজ। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহর পক্ষে এটা সহজ, অতি সহজ। সহজ কেমনে আমি পরেই বলবো, এটা আল্লাহর পক্ষে সহজ। আবার বলছেন, এটা সূরা আনকাবুতের 19 নম্বর আয়াত। সূরা 20 নম্বরে কে বলছেন? সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে 20 নম্বর আয়াত, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খালকা সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে তোমরা সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করো, সন্ধানী দৃষ্টি, খুব ভালো করে বুঝবেন।
এবং অনুসন্ধান করে দেখো আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির সূচনা করেন, তিনি আবার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ের উপর সর্বক্ষমতাবান, সর্ব বিষয়ের উপর সর্বক্ষমতাবান। এখন সেটা কি তারা তাহলে বিশ্বাস করে না? এই তো কথাটা আমি তো আগে বলতেছিলাম যে বোধহয় তারা বিশ্বাস করবে না। বলুন, অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করো, অনুসন্ধান করে দেখো কিভাবে আল্লাহ সৃষ্টি করেন, কিভাবে আবার সৃষ্টি করেন, এবং তিনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। এ তো আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন। এখন তারা পুনঃসৃষ্টি হবে কি না, এই হলো কথাটা। পুনঃসৃষ্টি যে হবে না, একজনও মুসলিম আমাকে বলেছিলেন তর্কে, উনি আমার সাথে পারেন নাই আলহামদুলিল্লাহ, কিন্তু উনি ওনার কথাতে স্ট্যান্স ঠিকই রেখেছেন। তারা নাকি পুরে কবরে, শ্মশানে পুরে ছাই বর্ষ পাহাড় পর্বতের উপরে বিমান দিয়ে ছিটিয়ে দেয়, এই জন্য ছিটিয়ে দেয় ছাই বর্ষ হয়ে গেলে নাকি আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না, কেউ এটাকে আর সৃষ্টি করতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। বলুন, আমরা বিজ্ঞানে প্রমাণ দিব। আমি বললাম যে বিজ্ঞান তো আপনারাই বেশি চর্চা করেন, ধর্মের আশেপাশে নাই, তা আমার বিজ্ঞানের কথা কি আপনি মানবেন? তখন চুপ হয়ে গেছে। আমি তো দুইটা প্রশ্ন করছিলাম, একটা প্রশ্ন উত্তর দিতে পারে নাই, বিজ্ঞানের প্রশ্ন। তাহলে আর তর্ক বাড়াবেন না। যাই হোক, তো অর্থাৎ তাদের ভাষায় চিতাবর্ষ যতই যেখানে উড়িয়ে দিয়ে হাওয়ায় উড়ে যাবে, ধোলায় বিলীন হয়ে যাবে, নানান কিছু। এখন প্রশ্ন হলো যে আমরা মরি, কবরস্থ হই, হাজার হাজার বছর কবরের ভিতরে মানুষ থাকে, হাড় গুড় পচে, এবং বর্তমানে যে ভেকু মেশিন, এটা দিয়ে একবারের মাটি উপারে নিচ্ছে, উলট পালট করছে, বাতাসের তারা খেয়ে এই বালু ধুলিবালু হয়ে গেছে। যাই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, এই মহাবিশ্বটা তো আল্লাহর সৃষ্টি। এই মহাবিশ্বটা কিন্তু আল্লাহর সৃষ্টি, এটা মহাবিশাল পাত্র, আল্লাহর জ্ঞানের বাহিরে, চক্ষের বাহিরে কিছু নাই। জ্ঞানের বাইরে সব কিছু আল্লাহর জ্ঞানের আওতার মধ্যে আছে, সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। যাবে কোথায়? যত অদৃশ্য কণাই হোক, অদৃশ্য হয়ে যাক, আমাদের দেহাবশেষ মাটিতে মিশে যেভাবেই ধুলিবালি হয়ে কোথাও উড়ে যাক, যেখানেই যাক, আল্লাহ তাআলা সৃষ্ট মহাবিশ্বের মহাবিশাল পাত্রের মধ্যে মজুদ আছে। আল্লাহ শুধু বলবেন, কি বলবেন? কোন ফায়াকুন, হও, তাৎক্ষণিক হয়ে যায়। এটা তো কোরআনের আয়াতই আছে, সবাই জানেন, এটা কিছু না। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিন বিল বাসার। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম চোখের দৃষ্টির ঝলকের ন্যায় একবার ব্যতীত নহে। বলা আর হওয়া একসঙ্গে হয়। বাতির সুইচ দিলে বাতি তাৎক্ষণিকভাবে জ্বলে না, ইনস্ট্যান্টলি বাতি জ্বলে ওঠে না। তাহলে এর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ আরো তাৎক্ষণিকভাবে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার হুকুম বলেই দিয়েছেন, ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। একবার ছাড়া উনি দ্বিতীয়বার বলেন না, যা বলেন চোখের দৃষ্টির ঝলকের নেই। আমরা ঝলক দেই, দেখে ফেলি, এটা মানুষ, এটা বাতি, ওটা পর্দা ইত্যাদি, অথচ আল্লাহটা আরো তড়িৎ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে উঠাবেন? দেখুন, আল্লাহ তাআলার পক্ষে উঠানো কত সহজ। আমরা সৃষ্টি হয়েছি মরা কণার দ্বারা। আগে এটা খেয়াল করবেন, আমি এইটুকু সময় আমাদের সৃষ্টিটাই মরা কণা, দেহ, আত্মার কথা বাদ দেন, এটা বলার সময় হয় নাই, যাবে না। আমাদের সৃষ্টিটা কি? দৈহিক যে সৃষ্টিটা, কোষকলা, আমাদের যে শরীরে মাংসপেশি যে দল বাঁধে শিকলের মতো পেঁচিয়ে পেঁচিয়ে, এটা আসলে কাঁচামালটা কি? এটা কাঁচামাল কি? আমিষ, প্রোটিন। এই প্রোটিনের দলা এগুলি শিকলের মতো পেঁচিয়ে পেঁচিয়ে মাংসের দলা সৃষ্টি করে। যেমন ভাঙ্গা হাড় জোড়া লেগে যায়, মাংসও জোড়া লাগে না? এটা আল্লাহর সিস্টেম। আচ্ছা, তাহলে ওই প্রোটিনের একটা কণাকে যদি ভাঙ্গেন,
কি পাবেন জানেন? এটা কিন্তু আমার কথা না, বিজ্ঞানের। বিজ্ঞান প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। সে যদি ভাঙ্গেন, সেই খণ্ডিত অংশটার নাম হলো অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের একটা কণা। এই কণাটা হইল মরা। দেখুন কারবার, আল্লাহ তাআলার কি মানে রহস্যময় কীর্তি, কি তার সৃষ্টি নৈপুণ্য। এই মরা কণার দ্বারা আমরা সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আগে হুজুরে বলে গেছেন, ওহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে। দেখেন, আগে মরা সৃষ্টি করেছে। এই যে মৃত্যুর কণাটা আগে সৃষ্টি করেছে, এই অ্যামাইনো অ্যাসিডের কণা মৃত্যু, এটা সংখ্যা কতটি জানেন? মাত্র 20টা। এই 20টা মরা কণার দ্বারা, মৃত কণার দ্বারা আমাদের দেহ কোষকলা তৈরি করা হয়েছে। তো যে আল্লাহ মরা কণার দ্বারা তৈরি করছে, সেই আল্লাহকে সেই মরা কণা আমরা মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে এপার ওপার হয়ে যাব, আবার বলুন সে সৃষ্টি করতে পারে না? মরা থেকে উনি সৃষ্টি করেছেন মরা কণা। কয়টা মরা কণা একখানো করলে, কোনভাবে বিন্যস্ত করলে, ইন এ গুড অর্ডার, সুবিন্যস্ত করলে মানুষ হবে না বিড়াল হবে নাকি অন্য কোনো হাতি জানোয়ার হবে, সেটা আল্লাহর জ্ঞানে। আল্লাহ সেভাবেই তিনি বিন্যস্ত করেন, তখন সে জীবন্ত হয়ে ওঠে। দেখুন, আস্ত জিনিসকে ভাঙলেন, জ্যান্ত অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনকে ভাঙলেন, পাইলেন খণ্ডিত অংশ। সেই খণ্ডিত অংশ হইল মরা। 20টা। যেমন অক্ষরগুলি কি? 26টা অক্ষর। ধরেন ইংরেজিতে 26টা অক্ষর আছে। এই অক্ষর কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? অক্ষর মিলাইলে কয়েকটা শব্দ হয়, শব্দ কয়েকটা একসাথে করলে অর্থপূর্ণ, সেটা হয় বাক্য। সেই বাক্যগুলি আমরা বুঝি। কিন্তু একটা একটা অক্ষর যদি বলেন, তার কোনো ভ্যালু নাই। যদি এই অক্ষরগুলিকে ভাঙেন, আবার রেখা, তারপরে বিন্দু, আরও মরা। তো দেখুন, আমিষের এই খণ্ডিত অংশগুলি, যে যার নাম অ্যামাইনো অ্যাসিড, সেই খণ্ডিত অংশগুলি হলো মরা। এই 20টা কণার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এই যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, মানুষ সহ তাবৎ মানে প্রাণময় যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, সব অ্যামাইনো অ্যাসিড 20টা কণার দ্বারা সৃষ্টি। এখন বলুন তো দেখি, যে আল্লাহ তাআলা এই 20টা মরা কণার দ্বারা সৃষ্টি করছে, পরে জীবন সৃষ্টি করছে, জীবন পরে কি দেহটাকে কি আল্লাহ তাআলা মায়ের গর্ভে আগে সৃষ্টি করে না? আগে তো দেহটাই সৃষ্টি করে মায়ের গর্ভে, তারপরে না আত্মা। যখন দেহটা সুসংগঠিত হয়, আত্মা আবিষ্ট হওয়ার মতো যোগ্যতা অর্জন করে এই দেহ মায়ের গর্ভে, তখনই কেবল আত্মাটা সেখানে প্রবিষ্ট করানো হয়। আল্লাহ তার হুকুমটা এখানে ছেড়ে দেন। ওই কথা থাক। তাহলে মরা কণার দ্বারা আমাদের দেহ কোষকলা সৃষ্টি। তাহলে আমরা যত ধুলি ধোঁয়া যাই কিছু হই না কেন, যেখানেই আমরা চলে যাই না কেন, মরে বা ছাই বর্ষ হয়ে যেখানেই মানুষ থাকুক না কেন, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তাদেরকে একত্রিত করা, মানে জীবিত করা একেবারেই সহজ, একেবারেই সহজ আল্লাহর পক্ষে। ফাআলুল লিমা ইউরিদ। সময় শেষ হয়ে গেছে হুজুর, তো আমি এখানেই ক্ষান্ত দিলাম। দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। তো এখানে আরও হুজুর হাজিরানে মাহফিলে সামনে আমাদের ডায়াসে অনেক মাননীয় আলেমী দ্বীন আছেন উপস্থিত, তারা বক্তব্য রাখবেন। সেই জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।